আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামান, আইটি ব্রাইট ফিউচার ট্রেনিংয়ের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফটোশপ দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা হয় এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তবে আমি এই 12 বছর ধরে ফটোশপ কাজ করছি, কিন্তু এটাই আমার প্রথম টিউটোরিয়াল। এটা দেখে অবশ্যই আপনারা উপকৃত হলে আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে অনুপ্রাণিত করবেন ভবিষ্যতে, যাতে আপনাদেরকে আরও নতুন নতুন টিউটোরিয়াল আমি দেখাতে পারি। যে টিউটোরিয়ালটা আমি এখন দেখাবো আপনাদের, এটা অবশ্যই নতুনদের জন্য, যারা কিছুটা কাজ পারেন তাদের জন্য এবং যারা না পারেন তাদের জন্য। প্রথমে আমার কাজটা দেখাতে হলে ফটোশপ ওপেন করতে হবে। আমি যেহেতু বিগিনার লেভেলে কাজটি দেখাচ্ছি, সেই কারণে এই কাজটি আপনাদের ফটোশপ 7 থেকে দেখাচ্ছি। তবে আমি ফটোশপ 7 এবং ফটোশপ সিএস এবং CS5, CS6 সব সফটওয়্যারে কাজ করে থাকি। তবে আপনারা যেহেতু প্রথম এই ভিডিওটি দেখবেন এবং আমি মনে করি আপনারা এই প্রথম দেখছেন এই ফটোশপ, যাদের ধারণা নাই তারাও এই কাজটি করতে পারবেন, যারা কিছুটা পারেন তারাও এই কাজটি করতে পারবেন। প্রথমে এই কাজটি করার জন্য আমার ফটোশপ ওপেন করতে হবে। তবে ফটোশপ চালু করছি, আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপের যে ডেস্ক। তো এখন আমি যে কাজটা আপনাদের দেখাবো, পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে আমি দুইটা ছবি আমার কাছে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গিয়া ফটোশপ দিয়ে কাজ করা ছবিটি ক্লিয়ার করা এবং ফর্সা ছবিটি দেখতে পাচ্ছেন, আর পাশাপাশি আরেকটি ছবি দেখতে পাচ্ছেন যেটা অনেক ব্ল্যাক দেখাচ্ছে এবং কালো দেখাচ্ছে, যেটা মনে হচ্ছে যে এটা মানে মোবাইল দিয়ে ছবি উঠানো। হুম এটাকে আমি কাজ করে আপনার এই যে ছবিটা প্রথম দেখাইছি এই ছবিটার মতো আপনাদের করে দেব। তো এই ছবিটার মতো করতে হলে প্রথমে আপনার ছবিটাকে ফটোশপে নিতে হবে। ফটোশপে নেওয়ার জন্য আপনি ড্র্যাগ করে নিতে পারেন, বা প্রথমে ফাইলে যে ওপেন ফাইল অপশনে যাবেন। প্রথমে ফাইল অপশনে যাওয়ার পরে ওপেন, এই দেখতে পাচ্ছেন যে ওপেনে ক্লিক করার পরে আমি যেহেতু ছবিটি ডেস্কটপে রেখেছি, তাহলে আমি প্রথমে কোথায় যাব, ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে যে ব্ল্যাক ছবিটাকে আমি পরিষ্কার করে এবং ফটোশপ দিয়ে এডিট করে কিভাবে ছবিটাকে আকর্ষণীয় করে তোলা যায় সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমে ছবিটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওপেনে ক্লিক করলাম। এখন ছবিটাকে আমার কিছুটা লাইট বাড়াতে হবে। ছবিটা দেখা যাচ্ছে ডিপ দেখা যাচ্ছে, ছবিটাকে আমার কি করতে হবে, লাইট বাড়াতে হবে। লাইট বাড়াতে হলে আমার কি করতে হবে, প্রথমে কিবোর্ডের সাহায্যে যদি আমি করতে যাই তাহলে আমাকে কন্ট্রোল এম, কন্ট্রোলে ধরতে হবে প্রথমে, তারপরে এম ধরতে হবে। তাইলে আমার একটা ফোল্ডার আসবে। এই ফোল্ডারটা থেকে আমার যে লাইনটা দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নর মতো, এই চিহ্নটা থেকে আমার উপরে যেতে হবে। উপরে 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 যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার ছবিটাকে ব্রাইটনেস কিছুটা বাড়ছে। তো এভাবে আপনারা ছবিটার লাইট বাড়াবেন। তো আগের ছবিটা ছিল এরকম, এখন ছবিটাকে লাইট বাড়ার সাথে সাথে ছবিটা আকর্ষণীয় হয়ে উঠলো। তারপরে আপনারা যে কাজটি করবেন, ছবিটাকে আপনাকে কিছুটা এডিট করতে হবে। ছবিটা এডিট করার জন্য প্রথমে আপনাকে স্টাম্প ক্লোন টুলে যেতে হবে। এটা স্টাম্প ক্লোন টুল, এই টুলটা থেকে আপনি প্রথমে কিবোর্ডের সাহায্যে এটাকে আপনি ছোট বড় করতে পারবেন। লেটার দেন, গেস দেন বা থার্ড ব্যারিকেড, ফার্স্ট ব্যারিকেড যে অপশনটা আছে কিবোর্ডের মাধ্যমে, এটা থেকে আপনি ছোট বড় করতে পারবেন। যে গোল গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই গোল চিহ্নটিতে আপনি ছোট বড় করতে পারবেন। ছোট বড় করার পর আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন অপাসিটি 100% আছে। প্রথম যেটা আছে অপাসিটিটা আপনার এখানে 30% করে দিতে হবে। 30% করে দেওয়ার পর আপনি যে জায়গায় দেখা যাচ্ছে কালো ব্ল্যাক দেখা যাচ্ছে, ওই জায়গায় আপনি অল্টার ধরে চাপতে থাকবেন, তাহলে ওই জায়গাটা ক্লিন করা হবে। আর দ্বিতীয় যেটা করতে হবে, আপনার সফটওয়্যার ইউজ করতে হবে। সফটওয়্যার ইউজ করলে আপনার এই ছবিটা অটোমেটিকই ফিনিশিং হয়ে যাবে। সফটওয়্যার ইউজ করার জন্য প্রথমে আপনাকে ফিল্টারে যেতে হবে। তো ফিল্টার, এই যে দেখতে পাচ্ছেন উপরে ফিল্টার, এই ফিল্টারে যেতে হবে। ফিল্টারে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন
এখানে অনেকগুলো অপশন আছে, তার মাধ্যমে গ্রেন সার্জারি টু, গ্রেন সার্জারি টু এ যেতে হবে। যাওয়ার পরে রিমুভ গেন টু লেখা আছে ডাইন পাশে রিমুভ গেন টু এ আমার ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে ছবিটা আপনারা 100% আছে, ইচ্ছা করলে আরও বাড়াই দিতে পারবেন। তারপরে আমার ওকে ক্লিক করতে হবে। তারপরে ওকে ক্লিক করলে ছবিটা একটু ফিনিশিং দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে আপনারা ফটোশপ দিয়ে একটা ব্ল্যাক ছবিকে মোটামুটি একটা আকর্ষণীয় করে তুলতে পারবেন। আর যারা আপনারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা ছবিটাকে আরও ফিনিশিং করতে পারবেন, আরও এডিট করতে পারবেন। এই টিউটোরিয়ালটা আমার একমাত্র যারা নতুন কাজ শুরু করছেন বিগিনার লেভেল তাদের জন্য। যারা কিছুই পারেন না, প্রথমে এই ফটোশপ আমার দেখে যদি সামান্য উপকৃত হন তাহলে নিজেকে ধন্য মনে করব। তো ছবিটাকে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাও পারবেন। তাইলে আপনি দেখতে পাচ্ছেন ডাইন পাশে যে টুলবারটা আছে, টুলবারটার মেঝে এই যে ম্যাজিক টুল আছে একটা, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে আপনার যে ইয়াটা আছে, পয়েন্টারটা আছে যে টুলবারে, তো এটার আপনাদের দেখা যাচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই টুলটি দিয়ে আপনি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। এই টুলটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি শিফটে ধরবেন, শিফট চাপবেন। এই টুলটা ক্লিক করার পরে আপনি শিফট চেপে যে পিছনে ব্লু ব্যাকগ্রাউন্ড আছে ব্লু ব্যাকগ্রাউন্ডেতে ক্লিক করবেন শিফট চেপে আপনি ব্লু ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে থাকবেন। ক্লিক করার পর আপনি যদি অন্য একটা কালার দিতে চান, যদি এই কালারটা দিতে চান, ব্লু কালারটা দিতে চান ব্যাকগ্রাউন্ডে, তাইলে আপনি ব্লু দিতে পারবেন। আর যদি মনে হয় যে না আপনি ব্লু না সাদা দিবেন, হোয়াইট ইউজ করবেন, তাইলে আপনি কি করতে হবে, তাইলে এই যে কালারটা দেখছেন টুলবারে, কালারটা গ্রিন কালারের মধ্যে দেখা যাচ্ছে, এই কালারটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেক কালার দেখতে পারবেন। এই টুলবারটার নাম হচ্ছে আপনার কালার পিকার। এটার মধ্যে অনেকগুলা কালার আছে, যে কালারটা আপনার চয়েস ওই কালারটা আপনি ক্লিক করবেন। যেমন আমার এখন ব্লু কালার দেব বা হোয়াইট কালার দিব, হোয়াইট কালারে আমি এই যে হোয়াইটে ক্লিক করার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পরে সাথে সাথে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন টুলবারে হোয়াইট কালার চলে আসছে। তো এখন আপনি কি করবেন, এখন কন্ট্রোল অল্টার ডি দিবেন, কন্ট্রোল অল্টার ডি। ফেদারে এখানে আছে আপনার 100%, আপনি এই জায়গায় 20% দিয়ে দেন, 20% দিয়ে ওকে দেন। 20% বেশি হয়ে গেল, তো আপনি 20% না দিয়ে এখানে আপনি 5 দেন। 5 দেওয়ার পরে আপনি এই যে হোয়াইটটা দেখতে পাচ্ছেন, হোয়াইটটা আপনি নিচে নেমে দেন। এই যে এখানে অ্যারো চিহ্ন আছে, নিচে নামিয়ে দেন। নিচে নামা দেওয়ার পরে হোয়াইটটা নিচে চলে আসে। এখন আপনি ডিলেট চাপেন। হ্যাঁ, ডিলেট চাপার সাথে সাথে দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেল। তার মানে কোনো পেন টুল ইউজ করা ছাড়াই আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারলাম, চেঞ্জ করতে পারলাম। তো এই প্রথমে যারা আপনারা ফটোশপের মোটামুটি ধারণা দিয়ে দিলেন, নেক্সট টিউটোরিয়াল আমার অ্যাডভান্স লেভেলের আরও ভালো ভালো কাজ দেখতে পারবেন। এর জন্য আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আমাকে অনুপ্রাণিত করুন, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম।